বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার আনন্দিত জয়গুরু এবং অনেক অনেক ধন্যবাদ আমারকে পাশে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য। এবং কিছু ভুল হলে কমেন্টে জানিয়ে দেবেন। হ্যাঁ, তো এখানে আমি ঠাকুর থানকুনি পাতাকে অমৃতা বলেছিলেন, আর আমাদেরকে বলেছেন ব্রাহ্ম মুহূর্তে ধ্যান, নাম ধ্যান আর ওই ইষ্টিভীতি করে 2টা থানকুনি পাতা একটু সাথে গুড় দিয়ে জল দিয়ে খেতে, যেটা থানকুনি পাতা খেলে মানে অনেক দীর্ঘজীবী হয়, কোনো অসুস্থ হয় না শরীর। অনেক কিছু গুণাগুণ আছে এর ভিতরে, তাই অমৃতা নাম দিয়েছিলেন। তা আমি সেই গুণগুলো পড়ছি। জ্বর হলে থানকুনি পাতার রস 1 চামচ ও শিউলি পাতার রস 1 চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর ছাড়ে জ্বরের সময়। আর পেটে পীড়া হলে অল্প পরিমাণ আম গাছের ছাল, আনারসের কচি পাতা 1টি, কাঁচা হলুদের রস 4-5টি, থানকুনি পাতা সহ শিকড় সহ ভালো করে ধুয়ে একত্রে বেটে রস করে খালি পেটে খেলে পেটের পীড়াও ভালো হয়। ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও বেশি কার্যকর। গ্যাস্ট্রিক হলে আধা কেজি দুধে 1 পোয়া মিশ্রি, আধা পোয়া থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে 1 সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভালো হয়। হজম শক্তি বৃদ্ধি, বেগুন ও পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুক্তা রান্না করে প্রতিদিন 1 মাস খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। রক্ত দূষণ রোধে থানকুনি, প্রতিদিন সকালে খালি পেটে 4 চামচ থানকুনি পাতার রস ও 1 চামচ মধু মিশিয়ে 7 দিন খেলে রক্ত দূষণও ভালো হয়। বাক স্ফুরণে, যে বাচ্চা কথা বলতে দেরি করে অথবা স্পষ্ট, সেক্ষেত্রে 1 চামচ করে থানকুনি পাতার রস গরম করে ঠান্ডা হলে 20-25 ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছুদিন খেলে অসুবিধাটা সেরে যায়। খুসখুসি কাশিতে 2 চামচ থানকুনি পাতার রস সামান্য চিনি সহ খেলে সঙ্গে সঙ্গে খুসখুসি কাশিতেও উপকার পাওয়া যায়। 1 সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যাবে। আমাশয় প্রতিদিন সকালে 5-7টি থানকুনি পাতা চিবিয়ে 7 দিন খেলে আমাশয়ও ভালো হয়। অথবা থানকুনি পাতা বেটে পাতার রসের সাথে চিনি মিশিয়ে 2 চামচ দিনে 2 বার খেলে আমাশা ভালো হয়। পেটে ব্যথা, থানকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলেও পেট ব্যথা ভালো হয়। লিভারের সমস্যা, প্রতিদিন সকালে থানকুনি পাতার রস 1 চামচ, 5-6 ফোঁটা হলুদের রস বাচ্চাদের লিভারের দোষে বা সামান্য চিনি ও মধু সহ 1 মাস খেলে লিভারের সমস্যা ভালো হয়। লাবণ্যতা, যদি মুখে মলিন হয়, লাবণ্যতা কমে যায়, তবে 5-6 চামচ থানকুনি পাতার রস দুধে দিয়ে খেতে হয়। নিয়মিত খেলে উপকার পাবেন। দূষিত ক্ষত, মূল সহ সমগ্র গাছ নিয়ে সিদ্ধ করে সে পানি দিয়ে দূষিত ক্ষত ধুতে হবে। তো মুখের ঘা, থানকুনি পাতা সিদ্ধ পানি দিয়ে সিদ্ধ জল দিয়ে গার্গেল করতে হবে। আঘাত, কোথাও থেতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম জলে আঘাতপ্রাপ্ত স্থানে প্রলেপ দিলে উপকার পাবেন। সাধারণ ক্ষত, থানকুনি পাতা বেটে ঘিয়ের সঙ্গে জাল দিয়ে ঠান্ডা করে তা ক্ষতস্থানে লাগাতে হবে। চুল পড়া, অপুষ্টির অভাবে, ভিটামিনের অভাবে চুল পড়লে পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি 5-6 চামচ থানকুনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে। পেটের দোষ, মলের সঙ্গে শ্লেষ্মা গেলে, মল পরিষ্কার না হলে, পেটে গ্যাস হলে, কোনো কোনো সময় মাথা ধরা, এসব ক্ষেত্রে 3-4 চামচ থানকুনি পাতার রস গরম রস সমপরিমাণ গরুর দুধ মিশিয়ে খেতে হবে। নিয়মিত খেলে উপকার পাবেন। আরেকটি হলো স্মরণশক্তি, মনে না থাকলে আধা কাপ দুধ, 2-3 তোলা থানকুনি পাতার রস ও 1 চামচ মধু মিশিয়ে খাবেন। নাক বন্ধ হলে, সর্দি হলে থানকুনি পাতা শিকড় ও ডাঁটা মিহি গুঁড়ো নস্যি নিলে উপকার পাওয়া যায়। ঠাকুর জন্য অনেক আগে থানকুনি পাতার কথা বলে গেছিলেন। তো যিনি এগুলো খেয়ে থাকেন সকালবেলা এইভাবে প্রতিদিন, ওনাদের পেটের প্রবলেমও হয় না, দীর্ঘায়ু হয়। আরও
লেভেল বাজারেও পাওয়া যায়, বা বাগানে এনে গোড়াটা লাগাই দিতে পারেন। আর যারা ফ্ল্যাটে থাকেন ওরা টপের মধ্যেও লাগাই দিতে পারেন। আমি অনেককে দেখেছি যারা ফ্ল্যাটে থাকে ওনারা সুন্দর টপের মধ্যে রাখেন, প্রত্যেক দিন 2টা করে সকালে খেয়ে নেন জলের সাথে। তো তো আর নয়তো ট্যাবলেটও পাওয়া যায় সৎসঙ্গ কেন্দ্র মন্দির বা সৎসঙ্গ বিহারে পাওয়া যায়। ওইটা বোতলে ট্যাবলেটগুলো কিনে এনে ডেলি একটা করে খেতে পারেন। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, মানে সুস্থ দীর্ঘায়ু আপনাদের হোক। এই মানে তিপালিও একটা আছে, ওটাও খেতে পারেন, পাওয়া যায় কেন্দ্র মন্দির বা সৎসঙ্গ বিহারগুলোতে পাবেন, বা দেওঘর থেকে সে পার্সেল করেও আনা যায়। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ট্যাবলেটের পিছিয়ে না ঘুরে ঠাকুর যেটা দিয়েছে আমাদের বিধান সেইটাই আমরা মেনে চললে সবাই আয়ু 100-র উপরেও চলে যাবে। তো আপনাদের সর্বাঙ্গী মঙ্গল হোক। জয় গুরু।